বন্ধ দরজার দিকে তাকিয়ে সাইফান গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। নাটকীয়ভাবে দুই হাত কোমরে রেখে বলল, আরে আরে, সত্যি সত্যি আমাদের সামনে থেকে সরে গেল রে। মানে বললাম যে কোনো রুমে গিয়ে যা ইচ্ছা করো, আর এরা সেই কথাটাই সিরিয়াসলি শুনে নিল। আশ্চর্য ব্যাপার তো, অন্য সময় তো কথাই শোনে না একটুও। মুখটা আর একটু বেজারের মতো করে যোগ করলো, ওইটা কি আমার মনের কথা ছিল নাকি? এইসব চুম্মাচাটি দেখলে দিলে জ্বালা ধরে ঠিকই, কিন্তু দেখতেও আবার খুব মন্দ লাগে না। পাশে দাঁড়ানো রাজীব আর সহ্য করতে পারল না। ধাম করে সাইফানের কাঁধে এক থাপ্পড় বসিয়ে দিল। তোমারে আর কি বলবো সাইফান, তুমি আসলে একটা লেচকাটা বাদর। সাইফান হাঁ করে রাজীবের দিকে তাকালো। কেন বাদর? আমি দিব্যি মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। বান্দর কেন হইমু? এটা বলতে পারতো। ভার্জিনিটি থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছ, তাই মুখে যা আসে তাই বলছো। তাড়াতাড়ি একটা বউ পটিয়ে বিয়ে করো, নিজের ভার্জিনিটি নষ্ট করো, মাথা ঠিক হইয়া যাইব। রাজীব দুই হাত তুলে মাথা নাড়তে লাগলো। হাই হাই ভাই, তুই যে কি দিয়ে তৈরি বলতো? ওদের ঝগড়াঝাটি দেখে করিডোরের কোণে দাঁড়িয়ে থাকা মেহেরিন আর মেহরাব পুরোই হাঁ হয়ে গেছে। সাইফান যেভাবে নিজের ভার্জিনিটি প্রকাশ্যে ঘোষণা মারল, ওরা দুজনেই মাল্টি ফ্লেভার আইসক্রিম খাওয়া বাচ্চার মতো মুখ হাঁ করে তাকিয়ে রয়েছে। মেহেরিনের চোখ বড় বড় হয়ে যায়। মেহরাবও অস্বস্তিতে পড়ে গেছে। এগুলো দেখে সাইফান মাথা চুলকে হালকা হাসার চেষ্টা করলো। ইস রে, এই দুইটা কচি মাল যে এখানে দাঁড়াইছে, মনেই ছিল না। ওরাও জেনে গেল আমি ভার্জিন এখনো। বাহ বাহ, মানুষ জীবনটা আর গোপন থাকলো না কোথাকায়। মিডিয়া না থাকলেও দুইটা ছোট্ট নিউজ চ্যানেল এখানে দাঁড়াইছে। মেহরিন মুখটা ঢেকে হাসছে। মেহরাব শব্দ করে হেসে ফেলল এবার। সাইফান এবার মিষ্টি করে ওদের দিকে তাকিয়ে বলল, আহারে, আমার এত কষ্ট লাগতেছে। তোমরা কত হেল্প করলে, নাফুকে সেফ রাখলে, আর আমার ভাই এসে তোমারেই ধুয়ে দিল সাবান ছাড়া রাগের মাথায়। আর এখন নিজেরা তো রুমে গিয়ে মান অভিমান ভাঙাই ব্যস্ত। এ কথা শুনে মেহেরিন আর মেহরাব দুজনেই লজ্জায় গুটিসুটি হয়ে গেল। এতটাই যে কোনো উত্তরই বের হলো না। রাজীব আবারও সাইফানের কাঁধে একটা চাপ্পড় মেরে বলল, চল সিরিয়াস হও, আগে এইড বক্স আনো, ওরে একটু ব্যান্ডেজ লাগাই দেই। আর হ্যাঁ, সে মেহেরিনের আর মেহরাবের দিকে তাকিয়ে বলল, তোমরা কিছু মনে করো না, আজ রাতটা আমরা এখানে থাকি। বাইরে যেতে কেউই এখন ফিট না, আর সাইমন স্যারও তো রুম থেকে বের হবে না। মেহেরিন আর মেহরাব একই সাথে দ্রুত মাথা নাড়ালো। জি ভাইয়া, অবশ্যই, কোনো সমস্যা নাই, থাকেন, রুম আছে, সব আছে। পাশ থেকে সাইফান সঙ্গে সঙ্গে কথা ঢুকিয়ে দিল, রুম থাকলে আগে আমাদের কয়েকটা খাইতে দাও তো। সারাদিন গরুর মতো দৌড়াইছি, পেটে দানা পানি, পেটের যন্ত্রণা আছে, খিদের বহুত। মেহেরিন মিষ্টি হেসে বলল, আছে ভাইয়া, রান্নাঘরে খাবার আছে, আমি গরম করে দিচ্ছি। সাইফান দুই হাত তুলে আকাশের দিকে তাকালো। আহা, এই জন্যই বলি কচি মেয়েরা সবচেয়ে কাজের। দেখো, হালকা কিউট, হালকা নার্ভাস, কিন্তু কাজে হালকা না। আর আমার দামড়ি চশমা আফা খালি ঝাড়ি দেয় আর জিতে যায়, একটু অমৃতই খেতে দেয় না, জীবনটাই বেদনার। মেহেরাব এবার আর থাকতে পারল না। ভাই, আমার বোন রে কচি কচি বলতেছেন কেন? একটু ঠিকঠাক কথা বলেন। সাইফান নাক টেনে বলল, আরে ভাই, রাগ করো না, কচি বলছি মানে এভাবে টাটকা আর আটি সহ কম বয়সী, মানে এই যে তোমরা নতুন। রাজীব থতমত খেয়ে হাসতে লাগলো। থাক থাক, বেশি বোঝাতে যেও না, আবার খারাপ করে ফেলবে। রুমটা নিস্তব্ধ হয়ে আছে। সেই নিস্তব্ধতার ভেতর সাইমন নাফিসাকে খুব ধীরে, খুব সাবধানে বেডের ওপরে বসিয়ে দিল। মনে হচ্ছে যদি একটু জোরে ছোঁয়ায় তার বউ ভেঙে যাবে। নাফিসার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে, চোখ দুটো লাল, মুখ ফ্যাকাশে। সাইমন নাফিসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল।
চোখ তুলে তাকাতেই নাফিসার বুকের ভেতর জমে থাকা সব কিছু ফেটে বেরিয়ে এলো। সে সাইমনকে শক্ত করে জড়িয়ে ধরলো, এত শক্ত করে যেন কেউ তার কাছ থেকে মানুষটাকে আবার ছিনিয়ে না নেয়। নাফিসা এবার শব্দ করে কেঁদে দিল, বুক ভেঙে যাওয়া কান্না। সাইমন দুই হাত দিয়ে তাকে আগলে রাখলো, কাঁধে পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সাইমনের গলার স্বর কাঁপছে, সরি আমার বউ, খুব সরি। আমি আর কখনো কখনো তোমাকে এভাবে একা ফেলে রাখবো না, জীবনেও না। আমার ভুল ছিল, অনেক বড় ভুল। নাফিসা কোনো উত্তর দিল না, শুধু কাঁদছে। বইয়ের কান্না যেন সাইমনের বুক ভেদ করে ঢুকে যাচ্ছে। সেই কান্নায় ক্ষমা নেই, অভিযোগ নেই, শুধু ভয়, হারিয়ে যাওয়ার ভয়। সাইমন ওর চুল কানে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বউ, অভিমান করছো আমার ওপর? নাফিসা গা ফুলিয়ে একটু পিছিয়ে গেল। কান্না থেমে গেছে, তবে চোখ ভেজা। অসুস্থ শরীরে ও মুখ ফুলে থাকা বউটাকে আরো আদরে লাগলো সাইমনের কাছে। থমকে তাকালো, ঠোঁটের কোণে এক মায়া ভরা হাসি খেলে গেল। আমার পিচ্ছি বউটা, বলেই সে দুই হাত দিয়ে নাফিসার গাল ধরলো। তারপর ধীরে, খুব ধীরে তার অধরে আঙ্গুল বুলিয়ে নিজের কাছে টেনে আনলো। পরের মুহূর্তেই সাইমন নাফিসার ঠোঁটে চুমু দিল, একবার না, বারবার, অসংখ্যবার। নাফিসা কিছুই বলল না, শুধু চোখ বুজে তার শ্বাস ফেলে দিল সাইমনের হাতে। সাইমন এবার অধর সরিয়ে নিয়ে নাফিসার গালে হাত রেখে বলল, অভিমান কি শেষ হয়েছে? না হলে আর চুমু দেওয়া লাগবে কি বউ? দিব কি আরো চুমু? চুপ কেন? তার মানে এখনো লাগবে চুমু, তাই তো? ওকে। নাফিসা একটু লজ্জা পেল, মাথা নাড়িয়ে না বলে নরমভাবে তার বুকের সাথে মুখ লুকাতে চাইল। সাইমন সেটা দেখে মৃদু হাসলো, আগলে নিল নিজের পিচ্চি বউটাকে। কিন্তু হঠাৎই নাফিসা সাইমনের বুক থেকে মাথা তুলে সে দুই হাত দিয়ে নিজের পেটের দিকে ইশারা করলো। চোখে কান্না আবার ভাসলো, তবে এবার তা দুঃখের না, নরম মায়া ভরা। ওর অভিমান ভাঙা নাগে। নাফিসার গলা খুব ক্ষীণ, ফিসফিসের মতো। সাইমনের বুকের ভেতর এক ঝটকা উঠে গেল। তার চোখ হঠাৎ লাল হয়ে উঠল, গলা শুকিয়ে গেল। কাপা হাত তুলে সে নাফিসার পেটের ওপরে রাখল। সে আর শ্বাস নিতে পারছে না। এখানে, তার কণ্ঠ ভাঙা, এখানে আমার। নাফিসার চোখ নামিয়ে নরম করে মাথা নাড়ালো। সাইমনের হাতটা কেঁপে উঠল, মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। আনন্দ, বিশ্বাস না হওয়া, বিস্ময়, সব মিশে একাকার। সে দুই হাত দিয়ে নাফিসার পেটটাকে আদর করতে লাগলো, আঙ্গুল কাঁপতে কাঁপতে পেটের ওপরে বুলিয়ে দিল। আমার অস্তিত্ব। তার ঠোঁট কেঁপে উঠল, আমার, আমার সন্তান। সে ফিসফিস করে বলল, আমি তোমাকে হারাতে পারতাম বউ, তোমাকে আর তো তাকে, দুজনকেই। পরের মুহূর্তেই সে নাফিসার জামাটা একটু ওপরে তুলল, খুব যত্নে, যেন তাকে ব্যথা না লাগে। পেট আলগা করে তারপর সে মাথা নিচু করে নাফিসার পেটেই চুমু দিল। একবার, দুবার, তিনবার, অগণিতবার। তার গলার শব্দ রুদ্ধ হয়ে গেল। সে নাফিসার পেটের ওপরে মাথা রেখে বলল, এই আমার অস্তিত্ব, আমার সন্তান, আমার বউ, আমার সব। নাফিসা কাঁপা কাঁপা হাতে সাইমনের চুলে হাত রাখলো। সেই স্পর্শে সাইমন চোখটা বন্ধ করে ফেলল। যে চোখ গত 12 ঘন্টা শুধু ভয় দেখেছে, আতঙ্ক দেখেছে, পাগলামি দেখেছে, এখন সেখানে শান্তি, স্বস্তি, মায়া। নাফিসা ধীরে বলল, আপনি যদি আর না আসতেন না, আমি। চুপ। সাইমন সঙ্গে সঙ্গে নাফিসার মুখে হাত রাখল, চোখের কোণে পানি জমে উঠল। এমন কথা আর কখনো বলবে না। তুমি আমার বউ, তোমার ছাড়া আমি শেষ, তোমাদের দুজন ছাড়া আমি কিছুই না। নাফিসা একটু হাসলো অন্তরে। সাইমনের আবারও তার মুখে চুমু দিল।
নাফিসা এবার সাইমানের শার্টটা আঁকড়ে ধরল। আমি ভয় পেয়েছিলাম খুব। সাইমান তাকে বুকে জড়িয়ে নিল শক্ত করে। আর ভয় পাবে না। আর এক মুহূর্তও তোমাকে চোখের আড়াল হতে দেব না বউ। নাফিসা চোখ বন্ধ করল। তার কাঁধে মুখ রেখে রুমের বাতাস ভারী। আর সাইমান আর নাফিসার পেটে চুমু দিল। এবার আরো দীর্ঘ, আরো মায়া ভরা। হঠাৎ সাইমান মাথা তুলে মুখ উঁচু করে নাফিসার দিকে তাকালো। কিছু একটা ভেবে ঠাস করে নাফিসার গালে একটা থাপ্পড় মেরে দিল। সাইমান দাঁতে দাঁত চেপে রাগ আর অবিশ্বাসে কাঁপতে কাঁপতে বলল, পাকনামো করে প্রেগনেন্ট হতে কে বলেছে তোকে? ইডিয়েট কোথাকার! আমাকে না বলে, আমাকে ঘোল খাইয়ে আমার অস্তিত্ব নিজের পেটে রাখলি বউ? পুলিশ হয়ে নিজের ঘরের বউয়ের চুরি ধরতে পারলাম না। ছি ছি ছি, আমি তো পুলিশ নামের একেবারে কলঙ্ক হয়ে গেলাম বউ। নাফিসা পুরোপুরি স্থির হয়ে গেল। অবাক হতবিহ্বল চোখে সাইফানের দিকে তাকিয়ে রইল। আমার পিচ্চি বউ আমাকে সোজাসুজি ডাকাতি করে নিল। আমার মহামূল্যবান ডিএনএ নিজের পেটে স্থাপন করে। কি সাহস দেখে কাজটা করলি বলতো বউ, পিচ্চি বউ? নাফিসা ভয়ে কেঁপে উঠল। সাইমনের গলার টোন একটু শক্ত হলেই তার বুকটা ধড়ফড় করে ওঠে। সেই ভয়ই শব্দ করে হু হু করে কান্না শুরু করলো নাফিসা। কাঁদতে কাঁদতে গলা কেঁপে ওঠে, কথাগুলো বেরিয়ে এলো। সরি, ভুল হয়ে গেছে। আর এমন করব না। আর বাবু নিব না। এবার থাক। কথা শেষ হতেই নাফিসা নিজের দুই হাত দিয়ে চোখ মুছল। সাইমান চোখটা ছোট ছোট করে তাকিয়ে রইল তার দিকে। সেই চাওয়াটাই রাগের সঙ্গে হাসিও মিলেমিশে আছে। ইডিয়েট! এখন কান্না করছে আমার মন গলানোর জন্য? আর বাবু নিবে না মানে? আমার এখনো অনেক বাবু চাই, কিন্তু আমাকে না বলে নিজে নিজে পাকনামো করলে তুলে আছাড় দিব। ডিএনএ চুন্নি বউ কোথাকার আমার! মানুষে শুনলে আমার মান সম্মান থাকবে না। ছ্যা ছ্যা। সাইমানের কথা শুনে নাফিসা গাল ফুলিয়ে বসে রইল। অভিমানী বাচ্চার মতো ফুঁসে থাকা সেই মুখটা দেখে সাইমানের হাসি চেপে ধরতে হলো। চুরি করে এই ইনোসেন্ট ফেস বানাচ্ছে। নিজেই বাচ্চা, কথায় কথায় গাল ফোলায়। সে নাকি আবার বাচ্চা সামলাবে। নাফিসা মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার কাঁধের কাঁপুনি, ভরসা চাওয়া দৃষ্টিটা সাইমন ঠিকই বুঝে ফেলে। একটু এগিয়ে এসে নাফিসার গালটা টেনে ধরল। তারপর হঠাৎই দুই হাত দিয়ে নাফিসাকে কোলে তুলে নিল। চল, বেশি নাটক হইছে, বেডে চল এবার। নাফিসা ধাক্কা দিতে চাইলেও শক্তি পেল না। সাইমান সহজে তাকে তুলে নিয়ে বেডে শুইয়ে দিল। কম্বল ঠিক করে দিতে দিতে নরম গলায় বলল, চোখ বোঝো, ঘুমাও, আমি আসছি। নাফিসা তৎক্ষণাৎই চোখ খুলে ফেল। ভয় আর কৌতূহল মিশে গিয়েছে তার কণ্ঠে। কোথায় যাচ্ছেন? সাইমান থমকে দাঁড়ালো, তারপর হালকা হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, শাওয়ার নিয়ে আসছি। এই কথা বলেই সে নিচু হয়ে নাফিসার কপালে আলতো চুমু দিল। ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে সাইমান দুবার ঘুরে তাকালো। নাফিসা কম্বল মুড়ি দিয়ে তার দিকে তাকিয়ে আছে, চোখে ভয়ের সঙ্গে মায়া ভরা নিশ্চুপ ভালোবাসা। রেগে থাকবেন না, পাশে থাকলেই আমি সব পারবো। সাইমন দরজায় হাত রেখে থেমে গেল। ঠোঁটের কোণে আবারও সেই অসভ্যের হাসিটা ফিরে এলো। বউটা আমার একদিন আমাকে পাগল করেই ফেলবে, বলেই ওয়াশরুমে ঢুকে গেল সে। নাফিসা বালিশে মুখ গুজে লাজে মুচকি হেসে ফেলল। সব ভুলিয়ে দেওয়া এই মানুষটার জন্যই তার হৃদয় এইভাবে নরম হয়ে যায়। টেবিলের উপরে খেতে বসেছে সাইফান আর রাজীব। অন্য পাশে আরেকটা চেয়ারে মেহরাব বসে আছে। মেহেরিন ব্যস্ত হয়ে খাবার বেড়ে দিচ্ছে। মেহেরিন একটু ইতস্ত করে বলল, সাইমন ভাইয়া খাবে না? আর নাফিসার জন্য তো স্যুপ বানিয়েছিলাম। সাইফান মুখ ভরা খাবার নিয়ে মেহেরিনের দিকে তাকিয়ে নাটুকেপনার ভঙ্গিতে বলল, মান অভিমান ভাঙাচ্ছে মনে হয় এখনো। আমি খেয়ে আবার দিয়ে আসছি উপরে। এত টেনশন নিও না, খাবারের থেকে বেশি টেস্টওয়ালা জিনিস খাচ্ছে ওরা। কথা শেষ হতেই
সাইফান জিভ কাটল, চোখ তুলে সবার দিকে তাকিয়ে দেখলো চারিদিকে সবাই চোখ গোল গোল করে তার দিকেই তাকিয়ে আছে। সে হালকা ভদ্র হাসি দিয়ে বলল, আবারও মিস্টেক হইয়া গেল, সরি। এখানে আন্ডা বাচ্চা আছে, মনে থাকে না। রাজীব হেসে দিল। হাসি দেখে মেহেরাব আর মেহেরিনও দমাতে পারল না, তারাও হেসে ফেলল। সাইফান এবার খাবার হাতে নিয়ে প্রথমে লোকমাটা মুখে দিতেই চোখ বড় বড় করে তাকালো। আহা, স্বর্গ, পরমেশ্বর, আল্লাহ, মাবুদ, মম, ধন্য। মেহেরিন হাসল। ও এতই কি ভালো লাগলো? ও মনে হচ্ছে 3 জন্মের ক্ষুধা মিটে গেল। হাসি দিয়ে সাইফান বলল। খাবার শেষ। লোকমা খাওয়া মাত্রই সে উঠে দাঁড়ালো। যাই, ওপরের সাইমন ভাইদের খাবারটা দিয়ে আসি বলেই হাত ধুয়ে খাবার নিয়ে ওপরের দিকে গেল। ওপরে গিয়ে দরজার কাছে দাঁড়াতেই ভেতর থেকে হালকা শব্দ এলো, দরজা লক খুলছে। ঠিক তখনই ওয়াশরুম থেকে বের হলো সাইমন। ওর পরনে শুধু একটা টাওয়েল, ভিজে চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। সে প্রথমে বিছানার দিকে তাকালো। নাফিসা ঘুমিয়ে আছে কম্বল মুড়ি দিয়ে, মুখে শান্তি, ক্লান্তি আর শিশুর মতো। ঠিক তখনই দরজায় ধাক্কার শব্দ। সাইমন এগিয়ে গিয়ে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে সাইফান, খাবারের ট্রে হাতে, মুখে সাত কাত হাসি। 1 সেকেন্ড সাইমনের খালি গা দেখে তার মুখ আরো লম্বা হয়ে গেল। ভুরু উঁচিয়ে বলল, ভাইয়া, এত এনার্জি কেমনে? সারাদিন না খাইয়া দাইয়া ঘুরছো, আর এখন আবার? কথা শেষ হওয়ার আগেই ঠাস একটা জোর থাপ্পড় পড়ল সাইফানের গালে। সাইমান দাঁতে দাঁত চেপে বলল, আর একটা ফাউল কথা বললি তো তোর খবর আছে। কি বলতে এসেছিস বল, আর এখান থেকে বের হ। সাইফান গাল চেপে কাতর মুখে বলল, খাবার দিতে এসেছিলাম, খালি এইটুকুই। আমাকে এভাবে মাইরা দিলে মানুষের ভালো ভালো করতে নেই। সাইমন এক হাতে খাবারের ট্রেটা নিল, মুখ শক্ত করে বলল, তোর ভালো করা লাগবে না, বের হ। সাইফান মুখ ঘুরিয়ে নাটকীয়ভাবে চলে যেতে লাগলো, কিন্তু পা দুটো ঠিক দরজার ফ্রেমে পেরোনোর আগেই, এই, সাইমনের ডাক। সাইফান লাফ দিয়ে ফিরে এসে উজ্জ্বল চোখ হয়ে বলল, বলেন ভাইয়া, কি বলবা? আর কি কি করলো এতক্ষণ, সব খুলে বলবা নাকি? ঠাস, আবারও থাপ্পড়। সাইমন ঝাঁঝালো গলায় বলল, আমার জন্য একটা টি শার্ট আর ট্রাউজারের ব্যবস্থা কর এখনই। সাইফান দুই গালে হাত দিয়ে ভাঙা কান্না কান্না গলায় বলল, এটা ঠিক না, আমাকে এত মারো কেন? এই গালে আমার বউ আমাকে চুমু দিবে, আর তার আগেই ফর্সা গাল দুটো যদি লাল টমেটোর মতো করে দেন, তাহলে কেমনে হবে? সাইমন ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি দিয়ে যা, বলেই দরজাটা ঠাস করে বন্ধ করলো। সাইফান বাহিরে দাঁড়িয়ে গাল মালিশ করতে করতে বলল, হায় আল্লাহ, মানুষের ভালো করলেও দোষ, গায়ে হাত তুললেই নাই। আমার গালটা গদি ছিল, এখন হলো টমেটো। আর ওনার জন্য সবাই যেন জামা কাপড় রেখে দেয় মনে হয়। খালি বলে দিলাম আর হয়ে গেল।